হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি বলছি। আমার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এটা যদিও আমার কালকের রেসিপি, আমি কি বানাবো সেটাই তোমাদের বলেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কি বানিয়েছি, দুধ পুলি। কেউ বলে পৌষ সংক্রান্তি, আবার কেউ বলে মকর সংক্রান্তি। আমি পৌষ সংক্রান্তিই বলি, ছোটোবেলা থেকে এটাই শুনে এসেছি। তো সব কিছু রেডি করছি, কিভাবে কি বানাবো দুধ পুলি। সবাই মোটামুটি বানায় দুধ পুলি। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। আর কালকে তো প্রত্যেকের বাড়িতেই ধরতে গেলে 90% লোকের বাড়িতেই পিঠে, নানান রকম পিঠে হয়েছে। আমি কিন্তু শুধু কালকে দুধ পুলি বানাতে পেরেছি, আর কিছু বানানোর টাইম পাইনি। তো যাই হোক, দেখলেই আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু দুধ নিয়ে নিলাম, কারণ এই যে খোয়া ক্ষীর, আমার বাড়ির কেউ নারকেলের পিঠে খেতে ভালোবাসে না, বিশেষ করে ছেলে। এই জন্য আমি খোয়া ক্ষীর দিয়েই বানাই। তো খোয়া ক্ষীরটা মিষ্টি থাকে না, এটাকে প্রথমে দুধ দিয়ে জাল দিয়ে নিতে হয়। দেখো আমি ভেঙে ভেঙে দুধের মধ্যে মোটামুটি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এটা দুধের মধ্যে দিয়ে দিলে অটোমেটিক এটা মেল্ট হয়ে যাবে। আর যখন শুকিয়ে আসবে তখন চিনিটা দিতে হবে, কারণ চিনি তো থাকে না এর মধ্যে, মিষ্টি দেওয়া। দেখো মোটামুটি যখন শুকিয়ে এসছে তখন আমি চিনিটা দিয়েছি। এর মধ্যে ছেলের খিদে পেয়ে গেছে, ছেলে বলছে মা আমাকে একটু সাইড দাও, আমি একটু এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই করবো। তো ও যাই হোক, ও নিজেই বানিয়ে নিচ্ছে, আমি একটু সাইড দিয়ে দিয়েছি। ও রান্নাঘরে ঢুকে ও মতন বানিয়ে নিচ্ছে, কারণ ওরও খিদে পেয়ে গেছে। তখন রাত্রি 9টা বাজে, ও ও খাবে। যাই হোক, ওরটাও নিজেই বানিয়ে নিচ্ছে। আর এর মধ্যে দেখো আমার খোয়া ক্ষীর মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু মিষ্টি দিলাম, দেখলাম মিষ্টিটা একটু কম কম লাগছে। যাই হোক, পুলির জন্য আমি দেখো জল নিয়ে নিলাম। পুলিটা কীভাবে বানাবো, প্রথমে জল দিলাম, জলের মধ্যে 1 চামচ নুন দিয়েছি, ছোটো চামচের 1 চামচ 1.5 চামচ নুন দিয়েছি, কারণ কিছুটা জল আমি তুলে রেখে দিয়েছিলাম, সব জলটা আমি দেবো না। আর দেখো ছেলেরও মোটামুটি রেডি হয়ে গেছে, কারণ আমার ভিডিওটা তখন চালু ছিল, ও করছিল। দেখো জল কিছুটা কমিয়ে নিয়ে তারপর এর মধ্যে দেখো আমি চালের গুঁড়ো দিলাম, সুজি দিলাম। আমি চালের গুঁড়ো আর সুজি দুটো মিক্সড করে করি, নাহলে পুলিটা শুধু চালের গুঁড়ো দিয়ে করলে আমার একটু শক্ত হয়, জানি না কেন। তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপর দেখো আমি কড়াইয়ের মধ্যে এই চালের গুঁড়ো আর সুজিটাকে ভালো করে নেড়ে নিলাম, গরম জলের মধ্যেই নেড়ে নিলাম। আর দেখো মোটামুটি আমার খোয়া ক্ষীরটাও রেডি হয়ে গেছে। আর এইভাবে ভালো করে মেখে আমি 5 মিনিট ঢেকে রেখে দিলাম। কেউ ভিজা ন্যাকড়া দিয়েও ঢেকে রাখতে পারো, আমি যাই হোক থালাটা দিয়েই ঢেকে রেখে দিয়েছিলাম। এরপরে মোটামুটি পুলির জন্য রেডি হয়ে গেল। এরপর কড়াইয়ের মধ্যে আমি দুধ দেবো। দেখো আমি 2 লিটার দুধ দিয়েছি কড়াইয়ের মধ্যে। দুধটা মোটামুটি একটুখানি জাল হবে, বেশ ভালো, অনেকটা ঘন হবে। ততক্ষণে আমি পুলিগুলো রেডি করতে থাকি, কারণ পুলিগুলো বানাতেও অনেকটা টাইম লাগবে। যাই হোক, আমি একটা একটা করে পুলি রেডি করছি, অনেকটাই সময় লাগে একটা একটা করে পুলি রেডি করতে। এর মধ্যে আমি ক্ষীর দেব। এইভাবেই পুলিগুলোকে আমি মোটামুটি রেডি করে ফেলেছি। আর যতক্ষণ না দুধটা ঘন হচ্ছে ততক্ষণ আমার অনেকগুলোই পুলি রেডি হয়ে যাবে আমি জানি, সেই জন্যই দুধটা একদিকে বসিয়ে রেখেছি আর একদিকে আমি পুলি বানাতে শুরু করে দিয়েছি। দেখো এইভাবে মুড়ে দিলাম। আর খোয়া ক্ষীর দিয়ে সত্যি ভীষণ ভালো লাগে খেতে। নারকেল দিয়েও করে অনেকে, আমি নারকেল দিয়ে বললামই প্রথমে যে আমার ছেলে বিশেষ করে একদমই পছন্দ করে না নারকেলেরটা খেতে। দেখো দুধ মোটামুটি অনেকটা কমে এসছে, ঘন হয়ে গেছে। এর অবস্থায় আমি দেখো গুড় দিয়ে দিলাম। গুড়টা কিন্তু খুব ভালো ছিল, এটা আমি বনগাঁ থেকে আমাদের দিয়েছিল, সেখানে গুড় ভীষণ ভালো গন্ধ। আমি রেখে দিয়েছিলাম দুধ পুলি করব বলে। আর গুড়ের মিষ্টিটা একটু কম হয়, সেই কারণে আমি একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম। দেখো এতগুলো পুলি করেছি, এর থেকে আর বেশি করার সময় পেলাম না। যাই হোক, মোটামুটি দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এর মধ্যে অনেকে চুষি কেটে কেটেও দেয়, আমি টাইম পাইনি। যাই হোক 2-4টে একটুখানি চুষি দিয়েছিলাম কেটে এর মধ্যে। দেখো মোটামুটি দুধ পুলি আমার রেডি হয়ে গেছে। সত্যি খুব ভালো হয়েছে দুধ পুলিটা খেতে। আর পুলিগুলো দেখো একদম নরম আর একদম সফট হয়েছে। এই দেখো আমার দুধ পুলি রেডি। কার কার ভালো লাগলো অবশ্যই বলো আমার রেসিপিটা। আর আমি তো নিজে করেছি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমার হাজব্যান্ড ছেলে তো বললো মা খুব ভালো খেতে হয়েছে। তো আমি বলছি দাঁড়া আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে। সত্যি দারুণ হয়েছে খেতে। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরপর আরও অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, নতুন নতুন রেসিপি নিয়ে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।